দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2030 ভিশন দিয়েছিলেন। পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেব 27 দফা দিয়েছিলেন। আন্দোলনে সবাইকে সাথে নিয়ে পরিমার্জন এবং পরিবর্তন করে এটাকে 31 দফায় পরিণত করা হয়েছে। তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু এটাকে গ্রহণ করেছে। সুতরাং এই যে রাষ্ট্রীয় পর্যায়ে এটা এখন একটা মর্যাদা পেয়েছে, আমাদের মূল তৃপ্তিটা এখানেই। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা একইভাবে প্রচারণায় নেমেছেন, কিন্তু এক গন্তব্য থেকে আর এক গন্তব্য যেতে সভা শেষ হওয়ার পরে রাস্তার দুপাশে এরকম হাজার হাজার মানুষ আর কোনো নেতার ব্যাপারে দেখা গেছে। সুতরাং আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রচার দল নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা মানুষকে বলতে চাই যে একটি রাজনৈতিক দল এক জায়গায় তাদের বক্তব্যে বলেছে, তাদের নায়েবে আমির নির্বাচনী এলাকায় তার বক্তব্যে বলেছে যে আপনারা এখন জনগণের পা ধরেন 12 তারিখের আগে পর্যন্ত, 12 তারিখের পরে 5 বছর জনগণ আপনাদের পা ধরে থাকে। আমরা বলতে চাই এর ঠিক উল্টোটা। আমরা বলতে চাই আমরা জনগণের পা ধরে আছি এবং নির্বাচিত হলেও জনগণের পা ধরেই থাকবো। কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এই স্লোগানটা ধারণ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া বলেছেন দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, এই মাটি আমার একমাত্র ঠিকানা। বিএনপি এবং জনগণ, বাংলাদেশের মানচিত্র এবং বিএনপি সব মিলেমিশে কিন্তু একাকার। ধানের শীষ হচ্ছে এমন একটি প্রতীক, যে প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নেই। আপনি দেখেন লাঙ্গল ইচ্ছা করলে মানুষ বানাতে পারবে, দাঁড়িপাল্লা ইচ্ছা করলে বানাতে পারবে, গোল বানাতে পারবে, ফুটবল বানাতে পারবে, ট্রাক বানাতে পারবে, কিন্তু একটা ধানের শীষের মধ্যে একটা ধান, একটা চাল, এটা তৈরি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নাই। ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। এই রহমতের প্রতীক মাহে রমজানের প্রাককালে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং জনগণের সহায়তা চাচ্ছি। এই আসনে বিএনপির চেয়ারম্যান মাতৃহারা, পিতৃহারা, ভ্রাতৃহারা একজন নিঃসঙ্গ মানুষ, তার পাশে যেন জনগণ তার শক্তি হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সদয় অনুমতি জনগণকে দিক এবং আমাদেরকে তৌফিক দিক, বিজয়ী হয়। আমিন।